আজ হলো ওয়ার্ল্ড অটিজম ডে। তো এই যে অটিজম বাচ্চাদের মধ্যে আজকাল খুবই কমন একটা নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার হিসেবে দেখা যাচ্ছে। তার মানে কি, অনেক বাচ্চাদেরই অটিজম বলে একটি যে রোগটি, তার নিউরোনাল রোগ মানে নার্ভের একটি রোগ, সেটি বাচ্চাদের মধ্যে খুবই বেশি প্রকট হচ্ছে। আমি ডক্টর অনিক কুমার মজুমদার, পেডিয়াট্রিশিয়ান, আপনাদের বলতে চাই যে এই যে অটিজম বাচ্চাদের কেন হয়, আর অটিজম হলে চারটি টিপস যে বাচ্চাদের কি কি করলে অটিজম হবে, আর কি কি করলে অটিজম থেকে আপনাদের বাচ্চাগুলো বিরত থাকতে পারে, মানে প্রিভেন্ট করা করা যায় অটিজম। তো সবার ফার্স্ট হচ্ছে বাচ্চাদের অটিজম কি করে হতে পারে, তার জন্য চারটি মেন কারণ হচ্ছে। ফার্স্ট যে কারণটি সেটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট, যে বাচ্চাদের মোবাইল দেখা। বাচ্চারা যদি প্রথম জন্মের পরে প্রথম 2 বছর অব্দি জিরো স্ক্রিন টাইম থাকে, একবারও মোবাইল না দেখে, তাহলে বাচ্চাদের অটিজম হওয়ার চান্স 50%-এর বেশি কমে যায়। 2 নম্বর হচ্ছে 5 বছর অব্দি মাত্র দিনে 20 মিনিটের বেশি যেন মোবাইল না দেখে, আর 12 বছর অব্দি যেন 1 ঘন্টা বেশি মোবাইল না দেখে। স্ক্রিন টাইম জিরো করলে তাহলে আপনাদের বাচ্চাদের অটিজম হওয়ার চান্স খুবই কমে যায়। 2 নম্বর হচ্ছে খাবারের মধ্যে আমরা প্রচুর পরিমাণে হাই সুগার ডায়েট বাচ্চাকে দিচ্ছি। তার মানে কি, সুগারের পরিমাণ যে সমস্ত খাবার বেশি, সে সমস্ত সুগার কন্টেনিং খাবার, তার মানে ফাস্ট ফুড, প্যাকেট ফুড, আর হচ্ছে বেভারেজ ড্রিঙ্কস যেগুলো হয়, সেগুলো আমাদের বাচ্চাদের বেশি করে খাওয়াচ্ছি, যেটি বাচ্চাদের জন্য খুবই হার্মফুল। ফ্রুট জুস এগুলো খুবই হার্মফুল। এগুলো যত কম খাওয়াবেন বাচ্চাদের ব্রেনের সুগার তত কম যাবে, আর অটিজমের চান্স ততটা বাচ্চাদের কমে যাবে। 3 নম্বর যে যেটি, যার জন্য অটিজম খুব বেশি হচ্ছে, সেটি হচ্ছে বাচ্চাদের সেডেন্টারি লাইফ। তার মানে বাড়িতে একা থাকছে, একাই খেলাধুলা করছে, একাই বাড়িতে রয়েছে, বসে বসে মোবাইল দেখছে, বা বসে বসে ইনডোরে থাকছে, আউটডোরে বাচ্চাদের সাথে মিশছে না গিয়ে, অন্য বাচ্চাদের সাথে মানে মেলামেশা করছে, বন্ধুত্ব করছে, আর আউটডোরে গেম কম খেলছে। এই আউটডোর গেম কম খেলার জন্য, ইনডোরে বাচ্চা বেশি থাকার জন্য, বাচ্চারা অন্য বাচ্চার সাথে কিভাবে মিশতে হয়, কিভাবে ব্রেনের ডেভেলপমেন্ট করতে হয়, সেটি বাচ্চা আস্তে আস্তে কমে যাচ্ছে, যার জন্য বাচ্চাদের অটিজমের চান্স বেড়ে যাচ্ছে। আর ফোর্থ সব থেকে ইম্পর্টেন্ট কারণ বাচ্চাদের অটিজম হওয়ার জন্য, সেটা হচ্ছে ব্রেস্ট মিল্ক না খেয়ে ফর্মুলা মিল্কের দিকে বাচ্চাদের ট্রান্সফার হয়ে যাচ্ছে। প্রথম 6 মাস অব্দি যারা শুধুমাত্র ব্রেস্ট মিল্ক খাচ্ছে, তাদের ফিউচারে গিয়ে অটিজম হওয়ার চান্স দেখা গেছে অনেক কম। কিন্তু ফর্মুলা মিল্ক খেলে সেক্ষেত্রে বাচ্চাদের সুগার সার্চ করে, মানে কি, ফর্মুলা মিল্কে প্রচুর পরিমাণে সুগার থাকে বলে সেই সুগারটি বডিতে বেড়ে যায়, আর যার জন্য অটিজমের চান্স বেড়ে যায়। তো এই চারটে টিপস আপনাদের বাচ্চাদের সবসময় করবেন, যাতে বাচ্চাদের আপনার অটিজম না হয়। সবার ফার্স্ট হচ্ছে বাচ্চাদের মোবাইল দেখাবেন না, স্ক্রিন টাইম জিরো করবেন। 2 নম্বর হচ্ছে বাচ্চাদের বাইরে খেলাধুলা করাবেন। 3 নম্বর হচ্ছে কোনো প্যাকেট ফুড খাবে না, ড্রিঙ্ক কোনো রকম ভাবে বেভারেজ খাবে না, ফ্রুট জুস খাবে না, সুগার কন্টেনিং খাবার একদম করাবেন না। 2 বছর অব্দি কোনো সুগার খাওয়াবেন না। আর 4 নম্বর হচ্ছে ব্রেস্ট মিল্কের দিকে কনসেপ্ট করুন, ফর্মুলা মিল্ক খাওয়াবেন না। এগুলো করলে আপনাদের বাচ্চাদের অটিজম কমে যাবে। থ্যাংক ইউ।